আমরা এক্সটার্নালি এইডেড প্রজেক্ট এটা আমরা ইমপ্লিমেন্ট করি 300 crores, sorry, I'm sorry, it is 300 crores, মানে 300 কোটি টাকা খরচ করে আমরা এই লাইভলিহুড প্রজেক্টটা আমরা করি। এর এটা কোনোভাবে ফেল যেন না হয় এটা আপনারাও খেয়াল রাখবেন, বিকজ ইয়ার ইনফরমেশন ইজ অলসো ভাইটাল। Sometimes ministers and PCCF and HOP, we cannot see the entire area. নাগরিক, সাংবাদিক সবাই যদি আমরা সচেতন থাকি, we can make this project successful. এবং ফরেস্ট ডিপার্টমেন্ট আপনারা জানবেন, ফরেস্ট ডিপার্টমেন্ট ইজ এ সার্ভিস ডিপার্টমেন্ট। তারপরেও ফরেস্ট ডিপার্টমেন্ট 17 কোটি টাকা আমরা রেভিনিউ in the last financial year we could submit to the state 17 কোটি টাকা। এবং যেভাবে আমরা এই ইকোট্যুরিজমের ব্যবস্থা করব বা এই বরবরা পার্কে মাল্টি ইউটিলিটি হলগুলো নির্মাণ করব, তাতে ইন দি নেক্সট ফিউ ইয়ার্স আমরা যখন এগুলো সাকসেসফুলি তৈরি করে মানুষের কাছে পৌঁছাতে পারবো, I think this revenue will increase to 100-150 crores. ওই জায়গায় আমরা যেতে চাই। এখন আপনারা অনেকেই প্রশ্ন করবেন, এটা যদিও আমার এজেন্ডার মধ্যে নেই, যে পানিসাগরের পেকু ছড়াতে যে ফরেস্ট এনক্রোচমেন্টটা হয়েছে এই সম্পর্কে ফরেস্ট মিনিস্টারের বক্তব্য। ফরেস্ট মিনিস্টারের একটাই বক্তব্য, আপনারা সবাই জানেন যে ফরেস্ট ল্যান্ড ইজ নট ওন্ড বাই এনি ইন্ডিভিজুয়াল। আপনারা এখানে যারা আছেন, আমি সহ, আমরা কেউ ফরেস্ট ল্যান্ডের মালিক, রাজ্য সরকারও। ফরেস্ট ল্যান্ড ইজ ওন্ড বাই দি ইউনিয়ন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এবং ফরেস্ট ল্যান্ড ব্যবহারের জন্য দেশের মধ্যে একটা আইন পাস হয়েছে, যাকে আমরা ফরেস্ট অ্যাক্ট বলি। Am I right? ফরেস্ট অ্যাক্টের নিয়ন্ত্রণে যারা শত বর্ষ বা বহু যুগ ধরে বন এলাকায় বসবাস করছে, এদেরকে ওইটা ব্যবহারের জন্য পাট্টা দেওয়া হয়েছে। মালিক না, কিন্তু দে আর নট দি ওনার্স। আই ওয়ান্ট টু টেল আমাদের যারা সাংবাদিক সম্মেলন দেখছেন, রাজ্যের সমস্ত শান্তিপ্রিয় অংশের মানুষকে আমি এটা একদম খোলামেলা ভাবে বলছি, যে পাট্টা নেওয়া এটা কিন্তু মালিক না। ইউ আর অনলি গিভেন an opportunity to use the forest land without destroying the forest. তো পেকু ছড়াতে যারা এসছে, আমার কাছে যতটুকু খবর, এখনো 20-22 ফ্যামিলি সেখানে আছে, এবং ওনারা ত্রিপুরার মানুষ কিনা এটা যাচাই হোক, এটা আমি আগেও বলেছি। যদি তারা সত্যিকারের আমাদের ত্রিপুরার ল্যান্ডলেস লোক হয়ে থাকে, আমার সিম্প্যাথি এবং আমার সহানুভূতি ওনাদের প্রতি আছে, অ্যাজ এ সোশ্যাল অ্যাক্টিভিস্ট, অ্যাজ এ গুড সিটিজেন অফ দিস কান্ট্রি, তাদের প্রতি আমার সহানুভূতি। কিন্তু বনের এলাকায় আমিও পারবো না, আমার বোন, আমার আত্মীয় স্বজনরাও পারবে। বন এলাকা এটা কেউ দখল করতে পারে। ওনারা যদি ল্যান্ডলেস হয়ে থাকে, আমার এটাই আপিল, ওনাদের কাছেও আপিল, আপনারা খাস ল্যান্ডের জন্য গভর্নমেন্টের কাছে অ্যাপ্লাই করুন। রাজ্য সরকার অনেক পরিবারকে ত্রিপুরায় খাস ল্যান্ড দিয়েছে, এমন ইতিহাস, এমন রেকর্ড আছে, তো আপনাদের কেন দেবে? বাট ল অফ দি ল্যান্ড, দেশের আইন যেটা বলে যে কেউ বনের এলাকা এইভাবে ইলিগেলি দখল করতে পারে। সো বন দপ্তরের মন্ত্রী হিসেবে আমার যা করণীয়, আমি ওনাদের সাথে মিটিং করে জানলাম, জিজ্ঞেস করলাম এবং বললাম যা যা স্টেপ আছে ফলো অল দিস স্টেপ। কারণ ওনারা এসছেন, ওনাদের
প্রবলেম হচ্ছে, ওনাদের কোনো জায়গা নেই। ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে জানানো হয়েছে, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ওনাদের কাগজপত্র নিয়ে সরকারের কাছে প্রপোজাল দিতে পারে, দিস ফ্যামিলিজ ক্যান বি গিভেন খাসি। কেন সরকার এটা বিবেচনা করে? এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নজরেও এটা আছে এই ব্যাপারটা, এবং সরকার এটা বিবেচনা, ল্যান্ড অ্যান্ড রেভিনিউ দপ্তরের যেহেতু উনিও মন্ত্রী, দেখবেন বিষয়টা। কিন্তু এজ এ ফরেস্ট মিনিস্টার, এজ এ ফরেস্ট ডিপার্টমেন্ট, আমাদের এজ এ ডিপার্টমেন্ট যা যা করবে আমরা বুঝছি। ফার্স্ট উই হ্যাভ ইস্যুড দেম শো কজ নোটিস, আপনারা এখানে কেন এলেন? তো প্রথম শো কজ নোটিসে দেখা গেল কিছু লোক এসছেন, কিছু লোক আসেননি। সেকেন্ড টাইম এগেইন উই হ্যাভ গিভেন দেম শো কজ নোটিস, দেওয়ার পর আবার দেখা গেল কিছু লোক সেখানে এসছেন, কিছু লোক আসেননি। After 2 show cause notices informing the district administration, DGP of Tripura, SP North, পুলিশ এবং জেলা প্রশাসনকে জানিয়ে এই শো কজ নোটিশগুলো ইস্যু করা, এবং শো কজের পরে আর কি থাকে ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে? ইভিকশন নোটিস। এইবার তাদেরকে একটা সময় দেওয়া হলো যে আপনারা 6 তারিখ জুনের মধ্যে এখান থেকে আপনারা চলে যান। ইভিকশন নোটিশের পর আমি জানি না, এখন আমি গতকাল পর্যন্ত খবর নিলাম যে 20 থেকে 22 ফ্যামিলি এখনো সেখানে আছে।